একদম নতুন লেখা, রমজান মাসকে উদ্দেশ্য করে ছোট্ট লেখা। এই রোজার সময় দেখবেন আমাদের মধ্যে অনেক মানুষ, কেউ বলে আমার গ্যাসের ব্যথা, কেউ বলে দুপুরের দিকে মাথা ঘোরে। রোজার সময় দেখবেন যারা রোজাকে ফাঁকি দেবার জন্যে নানান রকম বাহানা খোঁজে। আমার লেখক লিখলেন, রোজার মাস এলে যাদের শুধু বুক জ্বলে, বমি বমি ভাব হয় খালি পেটে থাকা দায়। রোজার মাস এলে যাদের শুধু বুক জ্বলে, বমি বমি ভাব হয় খালি পেটে থাকা দায়। আর শরীর ঝিমিয়ে যায়, ঘন ঘন ঘুম পায়। ওগো শরীর ঝিমিয়ে যায়, ঘন ঘন ঘুম পায়। আর রোজার মাস এলে দেখায় বাহানা। রোজার মাস এলে যাদের শুধু বুক জ্বলে, বমি বমি ভাব হয় খালি পেটে থাকা যায়। ওরে হলি নামে মুসলমান, রাখলি না এই নামের দাম। দিনের বেলায় খেয়ে বেড়াস, যেমন খেলি তুই 11 মাস। আর আসর পরে মুখে দাঁতন, পোক্ত রোজাদারের মতন। আসর পরে মুখে দাঁতন, পোক্ত রোজাদারের মতন। রোজা নামাজের নেই বালাই, ইফতার করে যত বড়াই। ওগো এমন ভাজ মারে টুপি পাঞ্জাবি পরে, ওগো এমন ভাজ মারে টুপি পাঞ্জাবি পরে। আসলেই হলো ওর পুরোটাই অভিনয়। রোজার মাস এলে যাদের শুধু বুক জ্বলে, বমি বমি ভাব হয় খালি পেটে থাকা যায়। রোজার মাস এলে যাদের শুধু বুক জ্বলে, বমি বমি ভাব হয় খালি পেটে থাকা যায়। আমরা শুনেছি যে রমজান মাসে নাকি শয়তান বন্দী থাকে। এই 1 মাস রমজান মাসে শয়তানকে আল্লাহ বন্দী রেখে দেয়। কিন্তু শয়তান সেই সময় কি বলে, শয়তান এ মাসে যদি বন্দী থাকে, তবে কোন শয়তান এদের ঘাড়ে চাপে। কাদের ঘাড়ে? যারা দেখবে রমজান মাসে রোজা রাখে না, ঘরের মধ্যে চুরি চুরি করে খায়। আমি আমার নিজে গ্রামে দেখেছি, রমজান মাসে 2-1 জন আসে যারা নেশা পান করে। রমজান মাসেও টোলে টোলে বাড়ি ফেরে তারা। আমার লেখক লিখলেন, শয়তানকে যদি বন্দী করে রাখে, তাহলে এদের ঘাড়ে কোন শয়তান এলো? বলছে, শয়তান এ মাসে যদি বন্দী থাকে, তবে কোন শয়তান এদের ঘাড়ে চাপে। শয়তান বলে মোদের বন্দী করে, শয়তান বলে মোর বন্দী করে কি যে লাভ। এরাই তো দেখি শয়তানের বাপ। এই রহমতের মাস যারা পেল, খোদার কাছে ক্ষমা না চেয়ে নিল। এই রহমতের মাস যারা কপালে পেল, খোদার কাছে ক্ষমা না চেয়ে নিল। তারা ধ্বংস হোক এই লানত পেল। মোর নবী সাহেব এই বলে দিল। বলে এমডি সামাদুল, সদরা নিজের ভুল। বলে এমডি সামাদুল, সদরা নিজের ভুল। শয়তানের ঘাড়ে দোষ দিয়ে কি লাভ। রোজার মাস এলে যাদের শুধু বুক জ্বলে, বমি বমি ভাব হয় খালি পেটে থাকা দায়। আর শরীর ঝিমিয়ে যায়, ওগো শরীর ঝিমিয়ে যায়, ঘন ঘন ঘুম পায়। রোজার মাস এলে দেখায় বাহানা। রোজার মাস এলে যাদের শুধু বুক জ্বলে, বমি বমি ভাব হয় খালি পেটে থাকা দায়। নবী মোর কোরআনের কোরআন গো, কোরআনের কোরআন। সেই কোরআনের পাহারায় গো, সেই কোরআনের পাহারায় গো। নবীর নূরের হোসেন আর হাসান। ওই কোরআন যখন পড়তে গেলাম,
আর একটি নাম খুঁজে পেলাম, সেই কোরআন যখন পড়তে গেলাম। আর একটি নাম খুঁজে পেলাম, দেখি হাসান পাড়ায় লেখা যে নাম, সে ওলিদের ইমাম, ওলিদের ইমাম। নবী মোর কোরআনের কোরআন গো, কোরআনের কোরআন, সেই কোরআনের পাহারায় গো, সেই কোরআনের পাহারায় গো। নবীর নূরের হোসেন আর হাসান, সেই কোরআনের পাহারায় গো, নবীর নূরের হোসেন আর হাসান। ওগো কত সুন্দর কত পবিত্র নবীর রেখে যাওয়া দিন ইসলাম। 1400 বছর ধরে ইসলাম প্রচারে হয়েছে কত সংগ্রাম। আর নবীর সাহাবী আর আল্লাহর ওলিরা দুনিয়ায় ইসলাম ছড়িয়ে দিয়েছে। ভারতের বুকে দিন ইসলামকে খাজা মঈনুদ্দিন এনেছে, আমার খাজা বাবা এনেছে। ওগো আমার নবীজি খাজাজিকে, আমার নবীজি খাজাজিকে স্বপ্নে এসে হুকুম দেয়। কি বলে? বলে হিন্দের ইনসান বড় পেরেশান, যেন হিন্দে ইসলাম পৌঁছায়। তাই খাজা যদি না আসতো ভারতে, ওগো খাজা যদি না আসতো ভারতে, বলো মোদের কি হতো? কোন মন্দিরে বসে ঘন্টা বাজাতাম মোদের পূর্বপুরুষের মতো। মোর বড় পীরের মতো খাজার হাতে হয়েছে লাখো লাখো মুসলমান। যেন এক বাঁধনে দুজন বাঁধা, যেন এক বাঁধনে দুজন বাঁধা। খাজা আর গৌসুল আজম, খাজা আর গৌসুল আজম। মোর গৌস হলো পীরের রাজা, হিন্দের রাজা আমার খাজা। মোর গৌস হলো পীরের রাজা, হিন্দের রাজা আমার খাজা। এদের গোলামি করো তুমি, ওগো তানবীর কালাম, ওগো তানবীর কালাম। নবী মোর কোরআনের কোরআন গো, কোরআনের কোরআন, সেই কোরআনের পাহারায় গো, সেই কোরআনের পাহারায় গো। নবীর নূরের হোসেন আর হাসান, সেই কোরআন যখন পড়তে গেলাম, আর একটি নাম খুঁজে পেলাম। সেই কোরআন যখন পড়তে গেলাম, আর একটি নাম খুঁজে পেলাম। দেখি হাসান পাড়ায় লেখা যে নাম, সে ওলিদের ইমাম, ওলিদের ইমাম। নবী মোর কোরআনের কোরআন গো, কোরআনের কোরআন, সেই কোরআনের পাহারায় গো। নবীর নূরের হোসেন আর হাসান, সেই কোরআনের পাহারায় গো। নবী নূরের হোসেন আর হাসান, নবীর নূরের হোসেন আর হাসান। ইসাইয়ার নিয়ে সারা বাংলা জুড়ে আতঙ্কে সবাই। কেন? কে যাবে বাংলাদেশে, কে রবে নিজের দেশে, এটাই সবার ভয়। কে যাবে বাংলাদেশে, কে রবে নিজের দেশে,
এটাই সবার ভয়। 2002 সালের ওই ভোটার লিস্টে যদি নাম না তোমার রয়, 2002 সালের ওই ভোটার লিস্টে যদি নাম না তোমার রয়, তোমার বাপ দাদার ওই ভিটে মাটি নাকি তোমার নয়, তোমার বাপ দাদার ওই ভিটে মাটি নাকি তোমার নয়। আমরা মুসলমান, আমাদের বলছে অন্য কোনো জাতির কোনো ভয় নেই, শুধু মুসলমানদেরকে তাড়ানো হবে। প্রতিটা বাড়িতে কাগজ এসেছে, আমাদের আবার নতুন করে প্রমাণ করতে হচ্ছে আমরা এই দেশের বাসিন্দা কিনা, আমরা এই দেশের মানুষ কিনা। আমাদের আবার নতুন করে প্রমাণ করতে হচ্ছে আমাদের বাপ দাদা 14 পুরুষের গোষ্ঠীর কাগজ তুলে দেখাতে হচ্ছে। এই এসআইআর এর মাধ্যমে বিশেষ করে মেয়েরা সব থেকে বেশি আতঙ্কের মধ্যে। কেন? প্রতিটা মেয়ের বাপের বাড়ির ডকুমেন্ট দেখাতে হচ্ছে। আমি মেয়েদের জন্যে এটা অনেক বিপজ্জনক, অনেকের কাগজ ঠিকঠাক নেই। আমি জানি না আমাদের প্রতিটা মেয়ে যাদের নাম এসেছে প্রত্যেকের নাম আসবে কিনা, এটা আমরা এখন কিছু বলতে পারবো না। যার না নাম আসবে তার জন্য কিন্তু খুব বিপদের, কারণ বলা হয়েছে মুসলমানদেরকে এই দেশ থেকে বার করে দেওয়া হবে। কেন? আমাদেরকে আবার প্রমাণ করতে হবে আমরা এই দেশের মানুষ কিনা। আমার লেখক লিখলেন, ও গো অমিত সাহা শুভেন্দু এরা হুঙ্কার করে, ও গো অমিত সাহা শুভেন্দু হুঙ্কার করে, বলে মুসলমানদের তাড়িয়ে দেব ঘাড় ধরে, যে মুসলমানের রক্তে উড়লো ভারতের পতাকা, যে মুসলমানের রক্তে উড়লো ভারতের পতাকা, দিল্লির গেটে আজও সে শহীদের নাম লেখা, ধর্মের চশমা খুলে ও মোদি বাবু দেখো না, তার মধ্যে তোমাদের দলের কয়জনা, যারা এই ভারত গড়ার মূল কারিগর ছিল, তোদের লজ্জা শরম নেই বলিস তাদের এদেশ হতে তাড়াবো। কত নমরুদ ফেরাউন এলো গেল, কত নমরুদ ফেরাউন এলো গেল, নিল রে বিদায়। দিন ইসলাম ছিল আছে থাকবে অটুট সারা দুনিয়ায়, দিন ইসলাম ছিল আছে থাকবে অটুট সারা দুনিয়ায়। 2002 সালের ওই ভোটার লিস্টে যদি নাম না পাওয়া যায়, তোমার বাপ দাদার ওই ভিটে মাটি নাকি তোমার নয়, তোমার বাপ দাদার ওই ভিটে মাটি নাকি তোমার নয়। আমরা দেখবেন মুসলমানরা এই বেশ কিছুদিন আমরা শুধু সারাদিন তলপি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যার মধ্যে আছে আধার কার্ড, ভোটার কার্ড, নানান রকমের কাগজ। এর কাছে ছুটে যাচ্ছি ফটোটা বড় মারা হবে না ছোট, এর কাছে ছুটে যাচ্ছি কোন জায়গায় দিতে হবে ছবিটা। আমরা শুধু পেরেশানের মধ্যে পড়ে আছি এখানে ওখানে ওখানে, কারণ যদি একটু কোনো ভুল ত্রুটি থেকে যায় আপনার নাম থাকবে না। যার ভয়ে আমরা দেখবেন সারাদিন শুধু জেরক্সের দোকানে, ব্লকে, ভিডিওতে ছুটে বেড়াচ্ছি। কেন? যদি ভুল থাকে তাহলে কিন্তু আর এই দেশে আমাকে রাখবে না, আমাকে ডিটেনশন ক্যাম্পে পার করা হবে। আমার লেখক লিখলেন, ও গো ডিটেনশন ক্যাম্পে থাকতে যদি তোর এত লাগে ভয়, ওই আধার কবর বল না রে তোর আসল ঘর কি নয়, কত কাগজ নথি করলি জোগাড় থাকতে আধার ঘরে, কত কাগজ নথি জোগাড় করলি থাকতে আধার ঘরে,
কত আমল নতি করলে জোগাড় থাকতে আসল ঘরে। এই দুনিয়ার জ্বালা দুদিনের খেলা শেষে হবে একদিন। এই দুদিনের জ্বালা এই দুনিয়ার জ্বালা দুদিনের খেলা শেষে হবে একদিন। কবরের আগুন বাড়বে শতগুণ আর হবে রে কঠিন। ওরে এমডি সামাদুল ওরে এমডি সামাদুল তোর ঈমান আমল যদি সঠিক হয় নবীর সাফায়াত পাবি জান্নাত যাবি থাকবে না আর ভয়। তুই নবীর সাফায়াত পাবি জান্নাত যাবি থাকবে না আর ভয়। 2002 সালের ওই ভোটার লিস্টে যদি নাম না পাওয়া যায় তোমার বাপ দাদার ওই ভিটে মাটি নাকি তোমার নয়। তোমার বাপ দাদার ওই ভিটে মাটি নাকি তোমার নয়। আল্লাহ রসুল যেদিন এই দুনিয়ার মধ্যে আসলেন আকাশ বাতাস চন্দ্র তারা গাছপালা আমার নবীকে উদ্দেশ্য করে কি বলছে আর কি করছে শুনুন। আকাশের তারা গুলো ঝিলমিলি করে বাগানের ফুল গুলো বাতাসেতে দোলে। আকাশের তারা গুলো ঝিলমিলি করে বাগানের ফুল গুলো বাতাসেতে দোলে। ডালেতে বসে পাখি সুরে বলে যায় আধার সরাতে কে যে এলেন দুনিয়ায়। আমার রাসূল এসেছে খোদার হাবিব এসেছে আমার রাসূল এসেছে খোদার হাবিব এসেছে। মরহবা মরহবা আ গয়ে রসূল আল্লাহ মরহবা মরহবা আ গয়ে হাবিব আল্লাহ মরহবা মরহবা আ গয়ে রসূল আল্লাহ মরহবা মরহবা আ গয়ে হাবিব আল্লাহ। তারপর বলছে শুনুন খোদার প্রিয় তিনি নবীদের নবী যার ওসিলাতে সৃজন হলো যে সবই। যার নামে গান লিখেছে কত যে কবি মুমিনের হৃদয়েতে আছে যার ছবি। যার নামে দরুদ পড়ে ফেরেশতা সবাই আরবের দুলাল তিনি বলেছেন সবাই। আমার রাসূল এসেছে খোদার হাবিব এসেছে মরহবা মরহবা আ গয়ে রসূল আল্লাহ মরহবা মরহবা আ গয়ে হাবিব আল্লাহ। তারপর আমার দয়ার নবী যিনি বেঁচে থাকা অবস্থায় উম্মাতদের জন্য কেঁদেছিল কিন্তু এখনো তিনি কেঁদে যাচ্ছেন তার রওজায়। তাই বলছে শুনুন সারাটি জীবন কাঁদলেন উম্মাতের মায়ায় এখনো কাঁদেন যিনি রওজা মদিনায়। ও নবী একবার যদি দেখা দাও আমায় জগতে এই অধমের চাওয়ার কিছুই নাই। যার প্রেমে মাতোয়ারা জগতের সবাই কবে যে ডেকে নেবে রওজা মদিনায়। আমার রাসূল এসেছে খোদার হাবিব এসেছে আমার রাসূল এসেছে খোদার হাবিব এসেছে
আকাশের তারাগুলো ঝিলমিলি করে, বাগানের ফুলগুলো বাতাসেতে দোলে, ডালেতে বসে পাখি সুরে বলে যায়, আধার সরাতে কে যে এলেন দুনিয়ায়। আমার রাসূল এসেছে, খোদার হাবিব এসেছে, আমার রাসূল এসেছে, খোদার হাবিব এসেছে। মরহবা মরহবা আ গয়ে রসূল আল্লাহ, মরহবা মরহবা আ গয়ে হাবিব আল্লাহ, মরহবা মরহবা আ গয়ে রসূল আল্লাহ, মরহবা मरहबा आ गए हबीब अल्लाह।